মোচাটাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মোচাটা কেটে নেওয়ার পরে এটাতে ডুবো ডুবো করে জল দিয়ে তার মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। আমার এই মোচার তরকারিটা বানাতে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমি যে কোনো রান্নাতে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, তবে একটু লাল লঙ্কাও দিয়ে থাকি, তাতে আমার মনে হয় খাবারের টেস্টটা আরও ভালো হয়। আর এতে দেওয়ার জন্য লাগছে একটা বড় আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি। গ্যাসটাকে অন করলাম, করে দিয়ে এবার তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার তাতে আমরা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দেব, 2 এলাচ, লবঙ্গ 2 আর একটু দারচিনি। এবার তাতে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে এইভাবে জোর আছে একটু নাড়াচাড়া করতে হবে। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লবণ। লবণটা আমরা পরে দেখে আবার তার সাথে আমরা ব্যালেন্স করে নেব। লবণ, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে এবার জোর আছে এইভাবে নাড়তে হবে। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। মোচাটাকে আমি 10 মিনিট হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমরা সাধারণত মোচা সেদ্ধ করে তারপরে বানাই, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এটা ডাইরেক্টই আমাদেরকে এইভাবে জলে 10 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে হলুদ দিয়ে তারপরে এটা মশলাতে একদম দিয়ে দেব। হলুদ জলে যে ভেজানো ছিল সেখান থেকে আমি ডাইরেক্ট একদম এই মশলাতে দিয়ে দিলাম। এইভাবে ডাইরেক্ট দিয়ে দিলে আমার মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। মোচাটা আগে না সেদ্ধ করে এইভাবে যদি আপনি হলুদ জলে ভিজিয়ে রেখে 10 মিনিট ওখান থেকে ছেঁকে তুলে এইভাবে যদি বানান, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব ভালো হয় এবং রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবারে এটাকে আমি 10 মিনিট কম আঁচ করে একটু ঢেকে রাখবো। মশলার সাথে এইভাবে ওপর নিচ করে একটু মোচাটাকে এইভাবে করে নিতে হবে। এবার এতে আমি 1/2 কাপ মতো জল দিয়ে এবার ঢেকে দেব। আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তাতে আমি 1/2 কাপ মতো জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে রাখবো। এটা এইভাবে নাড়াচাড়া করে এবার ঢেকে দিতে হবে। এই আমি এবার এটা মিডিয়াম ফ্লেম দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। যেহেতু আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার জোর আঁচ করে আমি এটা নাড়াচাড়া করব। এটা 10 মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের জলটাও শুকিয়ে গেছে, এবার তাতে আমি একটু ঘি দিয়ে দেবো। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। আমি আবার এই সমস্ত রান্নাতে একটু চিনি দিয়ে থাকি, তাতে খাবারের ব্যালেন্সটা ভালো হয়। এই মোচা বানাতে আপনি নিরামিষভাবেও বানাতে পারেন, আবার এই পেঁয়াজ, রসুন, আদা দিয়েও বানাতে পারেন, তবে আমার এটাই বেশি খেতে ভালো লাগে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আপনি ভাতের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেলে ভালো লাগে।